নোটোরিয়াস ক্রিমিনালের এলাচালা এসে এখানে হঠাৎ চেয়ার ফেলে গান বাজনা চালিয়ে তারা মিটিং করলো। তাই জন্য এটা আমরা কবরস্থানে গোলাপ পানি ছড়িয়ে মাঠটায় ছড়ি, তাই পবিত্রতা করে নিলাম। যে গোলাপ পানি ছড়ানো হচ্ছে, দেখুন এটা পবিত্র জায়গা আমাদের কবরস্থানের সামনে, এখানে কোনো ডিজে গান এসব বাজেনি। কাল হঠাৎ দেখি কিছু নোটোরিয়াস ক্রিমিনালের এলাচালা এসে এখানে হঠাৎ চেয়ার ফেলে গান বাজনা চালিয়ে তারা মিটিং করলো। তাই জন্য এটা আমরা কবরস্থানে গোলাপ পানি ছড়িয়ে মাঠটায় ছড়ি, তাই পবিত্রতা করে নিলাম। কি বলবেন, হঠাৎ করে টিএমসি ঝান্ডা এখানে মিটিং হলো, তারপরে আপনারা গোলাপ পানি ছড়ালেন, এটা কি বলেন? অপবিত্র কোনো নেতা ঢুকেছিল কি? হ্যাঁ, এটা জমিবাপিয়া থেকে অপবিত্র নেতা থেকে সবাই ঢুকেছে, এখানে ঢুকে বড় বড় কথা বলেছে। যারা অসামাজিক কাজ করে তারা এসে বড় বড় কথা বলেছে, যারা বিজেপির দালালি করে তারা মাইকি বড় বড় ভাষণ দেয় এখানে এসে। বিধানসভার মধ্যে তৃণমূলকে ডাইরেক্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির বিরোধী দলনেতা, সে বলছে মমতাকে নোটোরিয়াস জঙ্গির সাথে যুক্ত। সেখানে মমতা ব্যানার্জির ছোটো ভাই হয় না শুভেন্দু অধিকারী, তাই ওখানে বলছে আমি দাদাকে জানাবো, মোদিবাবুকে জানাবো চিঠি করে। কত সম্মানের সঙ্গে বলছে, তাকে ক্রিমিনাল বলছে, জঙ্গির সাথে যুক্ত। সে বিষয়ে সে কোনো অ্যাকশান নেয় না। রাত দিন মুসলমানদের বিরুদ্ধে বড় বড় কথা বলছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেয় না। আজকের কদিন আগে বারাইপুরি একটা মসজিদের উপরে যেভাবে ইমাম সাহেবের ঘর জ্বালিয়ে দিয়েছে, মসজিদের মধ্যে ঢুকে কোরআন শরীফ পেচ্ছাপ করে দিয়েছে, তার জন্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী নিজে কোনো অ্যাকশান নেয়নি গো, সেখানে কোনো বাইট দেয়নি গো। এই জন্যে ধিক্কার জানিয়ে এরা যে এসে গ্রামগঞ্জে বড় বড় কথা বলছে, এদের লজ্জা সরব কিছু নেই গো। এই জন্যই আমরা এটা গোলাপ পানি দিয়ে এটা করলাম। যারা কর্মীরা আছে তাদের কি 26-এর আগে আর কোনো অস্তিত্ব থাকবে? যেভাবে মুসলমানের উপর অত্যাচার হচ্ছে, তৃণমূলের পক্ষ থেকে কোনো কথা নেই। ও তো সাধারণ মানুষ বুঝিয়ে দেবে এর 26-এ।